ছেলেদের উদ্দেশ্যে বলি যে তোমরা ভালো হয়ে যাও। যে মেয়ের পেছনে তুমি আজকে টাকা ঢালতেছো, সমানস করতেছো, নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিচ্ছ, ওর থেকে তুমি শত শত হাজার গুণে মেয়ে তোমার পিছিয়ে ঘুরবে। তুমি কোনো বিয়ে ম্যান, একটা পুরুষ মানুষের অ্যাটিটিউড থাকতে হবে, পুরুষ মানুষের মধ্যে অ্যাগ্রেশন থাকতে হবে, ভাগ্যের ওপর বিশ্বাস রেখে, নিজের প্রতি কনফিডেন্স রেখে, সমস্ত হারাম সম্পর্ককে দূরীভূত করে আমরা ছেলে। আজকে যদি আপনি প্রত্যেকটা ছেলেকে জিজ্ঞেস করেন যে তোমার জীবনের লক্ষ্যটা কী, ম্যাক্সিমাম একটা কথাই উত্তর দেবে, আমার একটা ভালো ক্যারিয়ার, ভালো চাকরি এবং একটা ভালো জীবনসঙ্গী মেয়ে। ক্যারিয়ারের কথাটা নয় বাদে দিলাম, এখন জীবনসঙ্গীর কথা আসি। প্রত্যেকটা ছেলে সে যেমন ক্যারেক্টারের অধিকারী হোক, তার ভালো মেয়ে লাগবেই, হোক সে ভার্জিন অর নন ভার্জিন। তাকে এমন একটা মেয়ে লাগবে, সেই মেয়েটাকে কখনো কোনো ছেলে দেখেনি। সেই মেয়েটা পড়বে অক্সফোর্ডে, হার্ভার্ডে। সেই মেয়েটা হবে ঐশ্বরিয়া রায় বচ্চনের চাইতেও সুন্দরী, যাকে দেখলে জান্নাতে হুরের চাইতেও তাকে সুন্দর হতে হবে। সো এখন ছেলেদের বিষয়ে আসি, আসো তোমাদের একটু লাগাই। এই শালায় তোরা এত বড় নির্লজ্জ, তোরা এত বড় বেহায়া, তোদের ইনবক্সে যদি যাওয়া যায়, প্রত্যেকটা ছেলের ইনবক্সে শত শত মেয়ে। হোয়াই ম্যান, হোয়াই? কয়টা লাগে? তোদের লজ্জা থাকা উচিত। আমি দেখছি, আমি আমার যত ফ্রেন্ড সার্কেল বা যত ছেলে পেলে দেখছি, প্রত্যেকটা যাকে আমি ভাবতাম যে অনেক ভালো, প্রত্যেকটা ছেলের মধ্যেও ম্যাক্সিমাম ছেলের মধ্যে আমি একটা জিনিসই দেখি, শুধু নারীবাজি, শুধু মানে কী বলবো, মাগিবাজি, যেটাকে খাস বাংলা কথা বলে। এমন কেন? একটু ভালো ক্যারেক্টার থাকা যায় না? শালা তুই সারাদিন মেয়ে নিয়ে ঘুরবি, তুই একজন নন ভার্জিন ছেলে হবি, আর তুই খুব ভার্জিন মেয়ে চাস, তাই না? তোর লজ্জা লাগে না? কত বেহ্যা, কত ননসেন্স, ব্লাডি হেল, কতটা নির্লজ্জ, কতটা বেহ্যা আসলে এই টাইপের ছেলেরা। আমাদের মধ্যে ছেলেপেলেরাই, মানে আমাদের ছেলেপেলেরাই তো এরকম করে, তাই না? মেয়েদের কথা না বাদ দেই, মেয়েদের কথা পরে বলি। সো আমাদের এটা বুঝতে হবে যে প্রকৃতি কিন্তু একটা বিচার আছে। আমি যেমন ক্যারেক্টারের অধিকারী হব, আমি কিন্তু ঠিক তেমনই পাবো। আজকে আমি শত শত মেয়ের সাথে চ্যাটিং করছি, আজকে আমি শত শত মেয়ের সাথে ভিডিও কলে এটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি, বাট আমাকে এটা মনে রাখতে হবে যে আমার যে জীবনসঙ্গী হবে আল্লাহ তাআলা দেবে, সেও কিন্তু এমন হতে পারে। আজকে আমি 100টা মেয়েকে আমার নিজের শরীরে সব কিছু দেখিয়েছি, সব কিছু করেছি, মানে সব কিছু করা মানে ওটাই, হ্যাঁ, যেটা আপনি বুঝে নেন। সো আমার জীবনসঙ্গী তো এমনও হতে পারে সে এক জায়গায় 100 জায়গায় দিয়ে দিছে। মানতে পারবেন আপনি? তাহলে আপনি যদি মানতে না পারেন, তাহলে কেন ওই মেয়েটা মানবে যে আপনি শত শত নারীর সাথে শুয়েছেন, শত শত নারীর সাথে ঘোরাফেরা করছেন? সো এখনও সাবধান, সবাইকে করতেছি, দয়া করে প্লিজ এই মাগিবাজি, সরি বাট কথাটা খারাপ হলে আমাকে বলতে হচ্ছে, এই জিনিসটা আমাদের ভেতর থেকে তুলে আনতে হবে, এটাকে মন থেকে একদম দূর করতে হবে। আমাদের ভালো হতে হবে, যে কোনো একজনকে তো ভালো হতে হবে। ভাবলাম যে হচ্ছে মেয়েরা খারাপ, তো ওকে, তো আমাদের তো ভালো হতে হবে। তো ছেলেরাও যদি খারাপ হয়, মেয়েরাও যদি খারাপ হয়, তাহলে এই সুন্দরময় এই পৃথিবীতে সুন্দর, এটাকে আরও সুন্দর করবে এটাকে। এই যে পৃথিবীর ধ্বংসের মূলেই হোক নর অথবা নারী, দায়ী তো আমরাই তো, নাকি আমরা মানুষরাই তো দায়ী। সো আমি সবাইকে অনুরোধ করতেছি, নর এবং নারী, ছেলে মেয়ে উভয়কেই, সো প্লিজ এসব হারাম রিলেশনশিপ, এসব ছবি দেওয়া নেওয়া, ভিডিও কলে এটা ওটা করা, পার্কে দেখা করা, এটা ওটা মানে টাম্পিং বা যেটাই হোক, আমাদের কাছ থেকে এগুলো দূরে থাকতে হবে। সো প্লিজ রিমেম্বার ম্যান, দিস ইজ নট এ জোক। আমি মজা করতেছি না, সবসময় যে নাচ গান বা টিকটক এর করি এই না যে আমি সবসময় মজা করি, আই এম সিরিয়াস। সো আমি সবাইকে এটা অনুরোধ করি যে প্লিজ আপনারা এইসব কাজ থেকে দূরে থাকুন। ছেলেদের উদ্দেশ্যে বলি যে তোমরা ভালো হয়ে যাও, তোমাদের সামনে অনেক ভালো ভবিষ্যৎ। তোমরা যদি ভালো কিছু করো, তোমরা জীবনে অনেক বড় কিছু করতে পারবা। তোমরা অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর মেয়ে, যে মেয়ের পেছনে তুমি আজকে টাকা ঢালতেছো, সমানস করতেছো, নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিচ্ছ, ওর থেকে তুমি শত শত হাজার গুণে মেয়ে তোমার পিছিয়ে ঘুরবে। তুমি কেন মেয়ের পিছিয়ে ঘুরবা? তুমি কেন মেয়ের বাবার টাকা দিকে তার পিছিয়ে যাবা? তুমি কেন তার সৌন্দর্য দেখে তার পিছিয়ে ঘুরবা? তুমি কালা হও না কেন, তুমি যেমনই হও না কেন, তোমার যদি ভালো ক্যারিয়ার থাকে, ওই মেয়ে ওটা নিতেও রাজি, ওই কালো হলেও ওর রাজি, ওরা চলবে। কিন্তু ওর দরকার কি? ওর দরকার হচ্ছে পয়সা, টাকা, পার আছে তো নো প্রবলেম ম্যান। সো বি এ ম্যান। একটা পুরুষ মানুষের অ্যাটিটিউড থাকতে হবে, পুরুষ মানুষের মধ্যে অ্যাগ্রেশন থাকতে হবে। কেন আমি মেয়ের পেছনে ছুটবো? কেন আমি এমন জঘন্য কাজ করবো? কেন আমি শুধু লোভী হব? সো আমাকে এটা মনে রাখতে হবে যে আমি একজন ছেলে মানুষ, আমার একটা অ্যাটিটিউড থাকবে, অ্যাগ্রেশন থাকবে। আমি কোনো মেয়ের পিছিয়ে ছুটবো না, আমি কোনো
কোটিপতি মেয়েটে কোনো কিছু চাই না, আমি আমার বাবা মা যে মেয়ের সাথেই ঠিক করে দেবে আমি তাকে বিয়ে করব। ইয়েস, ভাগ্যের ওপর বিশ্বাস রেখে, নিজের প্রতি কনফিডেন্স রেখে, সমস্ত হারাম সম্পর্ককে দূরীভূত করে আমরা ছেলেরা অবশ্যই নিজের ক্যারিয়ারের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। সো আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, ছেলে মেয়ে উভয়কেই আমি বলতেছি, দয়া করে হারাম রিলেশনশিপ থেকে তোমরা দূরে চলে এসো, তোমরা আল্লাহর রাস্তায় আসো, ইবাদত করো আল্লাহর, নিজে ভালো হও, অপরকে ভালো করো, দেখবা জীবনটা অনেক সুন্দর হবে। বি এ ম্যান, নট এ ওম্যান। ওকে, রিমেম্বার, ইউ আর এ ম্যান, নট এ ওম্যান। বিকজ তুমি ছেলে মানুষ, তোমাকে ছেলের মতো অ্যাটিটিউড থাকতে হবে, একটা মেয়ের মতো নয়। ওকে।